অ্যাডভোকেট আতিকুর রহমান, অনেকে এখন যেটা বলছেন যে বিএনপি এবং জামায়াতের এখনকার যে বিরোধিতা সেটা হচ্ছে অনেকটা লোক দেখানো। কারণ এই যে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি হলো অন্তর্বর্তী সরকারের ঠিক চলে যাওয়ার কয়েকদিন আগে, সেখানে সে এই বিষয়টা নিয়ে আসলে জামায়াত বিরোধী দল হওয়া সত্ত্বেও খুব একটা বেশি কথা বলছে না, জোরে সোরে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। কেন করছেন না, বা আপনারা কি একটু নরম সুরে কথা বলছেন কিনা? যেখানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদ আক্তার তিনি কয়েকদিন আগেই বললেন যে বিএনপি এবং জামায়াত এই বিষয়টা সম্পর্কে জানতো। একটু আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, একদিকে আমরা যখন সরকারের বিরোধিতা করছি তখন আমাদেরকে বলা হয় আমরা কেন তো তাদের বিরোধিতা করছি, সরকার তো কোনো সময় পাচ্ছে না। আবার কেউ বলেন যে সরকার তো আমরা গৃহপালিত বিরোধী দল হয়ে গেছে, অনেকে মানতেই নারাজ। এক পক্ষ আমরা কেন বিরোধিতা করছি, আমরা কেন সরকারকে সময় দিচ্ছি না, এক ধরনের ওপিনিয়ন পাওয়া যাচ্ছে। আর তো আমাদের বিরোধিতা হচ্ছেই না, নানা যুগ। দেখুন, এই ব্যাপারে জামাতের আমির স্পষ্ট করেছেন যে জামাত কোনো আলাপ আলোচনা করা হয় না এই চুক্তি নিয়ে। আমরা তো বলেছি, এখন সরকার পক্ষ কথা বলেছে, এটা সরকারের দায়িত্ব স্পষ্ট করা। কারণ যেহেতু বিরোধী দল বলেছে ওনারা অবগত নন এই চুক্তি সংক্রান্ত বিষয়ে, যদি অবগত না থাকি আমি অবস্থান সেখানে কী করে, আমি জানি না সেখানে কি হয়েছে। এখন সরকার যে দায়িত্ব, কিন্তু এবং আমরা যেটা জানি এই চুক্তির সারপ্রাইজ হিসাবে কিন্তু খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এটা যেহেতু উনি তখন ছিলেন, উনি সরকারের পর উনি স্পষ্ট করা উচিত সরকারকে যে পররাষ্ট্রমন্ত্রী যে খলিল সাহেব এই আমেরিকা চুক্তিটা উনি তখন সেখানে সম্পৃক্ত ছিলেন, ওনাকে কিসের কারণে পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো। আমার কাছে মনে হচ্ছে এই জবাবটা বিরোধী দলের কাছ থেকে না চেয়ে সরকারি দলের কাছে চাওয়াটাই যুক্তি। কারণ সরকার আমরা জানি না সেখানে কি হয়েছে, না জেনে আমি চুক্তির পরে কথা কীভাবে বলবান, কিন্তু সরকার জানেন। সরকার বিষয়টা ক্লিয়ার করলেই জনগণ সেখানে উপকৃত হবে। দেখুন, দ্বিতীয় যেটা আপনি বলেছেন, যেটা আমি কথা আসলে এর আগে আমার ভাই বলেছেন, এই যে আমার কাছে ছবি আছে এখানে, এই যে গেট যে ভাঙতেছেন ডুয়েটের সভাপতি জামিল, সব এই সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সব কে কোথায় আছেন একদম সব স্পেসিফিক দেওয়া। তার মানে একজন ভাইস চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকাতে গিয়ে ছাত্রদলের মতো ছাত্র সংগঠন শিক্ষার্থীদের চিন্তার বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে তার ভাইস চ্যান্সেলরে প্রবেশ করা, এটা কখনো আসলে শিক্ষা বান্ধব অথবা শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি হতে পারে না। যেটা ভাই বলেছেন যে মিয়ানমার ইস্যুতে, দেখুন এটি হয়তো নানা নজরে না আসতে পারে, আমরা নিজেরা বহু মিছিল করেছি মিয়ানমার ইস্যুতে এবং ভারত ইস্যুতে। আমরা বলেছি আমরা পর্যবেক্ষণ করছি একটা রাষ্ট্রের প্রধান কাছ থেকে রাষ্ট্রে, যদি রাষ্ট্র সেখানে নিশ্চুপ থাকে রাষ্ট্রের কোন অংশ কি বললো এটাকে আপনি কেন দেখবেন, সেখানে রাষ্ট্রের দায়িত্ব ক্লিয়ার করে। আমরা পর্যবেক্ষণ করছি এবং মিয়ানমার নিয়ে আমরা বহু কথা এরকম বলার চেষ্টা করি। আমি একটা আপনার বলি, শেষ দিকে এসে ওনারা যেটা বলেছেন, ওনারা ইস্তাহার বলছেন সবার আগে বাংলাদেশ। যদি এই কথা না বলতেন আমরা কথা তুলতাম না। যদি সবার আগে বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশে কি বিএনপি ছাড়া কোনো লোক নাই? 47টা জেলা পরিষদ কি বিএনপির কোনো লোক নাই? আপনি বলবেন সবার আগে বাংলাদেশ মুখে, তার মানে সবাইকে নিয়ে আপনি চলবেন। আর কাজের যদি আপনি সব দলটাকে প্রাধান্য দেন তাহলে ইশতেহারটা কেন দিলেন ইশতেহার সবার আগে বাংলাদেশ? সবাইকে আপনাকে সেখানে চলতে হবে।